الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরা সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও জুমার দিনেতে গুনাহ ঝরাও আল্লাহুম্মা اللهم وعلى তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা وعلى আম্মা বা'দ ঐতিহ্যবাহী
सकरिया थानार अंतर्गत আজিজনগর সংলগ্ন उत्तर हारबां कुरबानियागोना दारुस सुन्नाह दाखिल माद्रासार हेफजखाना ओ एतिमखानार 16তম বার্ষিক সভার আজকের এই অধিবেশনে আমার সামনে উপস্থিত दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी सालिहीन तौहीदी जनता मंच उपस्थित उलेमाए केराम आजकेर এই বার্ষিক সভার সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সুযোগ্য ও সুদক্ষ সুফার মহোদয় प्रकात आलमी दीन बंधुवर मौलाना मोहम्मद ईसा साहेब अत्र प्रतिष्ठानेर उस्ताद बृंद कचिकाछा कुरानेर बुलबुली दूर दूरान्त थेके तत प्रযুক্তির मध्य दिए যারা শুনছেন बरकतन आबार इस्लामी सम्भाषण पेश करछि अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। शुक्रियार मस्तक अवনত करछि সেই মহান মাবুদের দরবারে যিনি আমাদেরকে এই সময়ে যেই সময়ে মানুষ असंख्य मानुष तार निजेर काजकर्मगुलो छेड़े गिये एखन एकेबारे टायार्डेर मुहूर्त केउ बिछानाय शुये गेछे जेई समये पशु पाखिगुलो तार आपन नीड़े चले गियेछे मानुषेर एखन आरामेर समय सेई आरामटाके बाद दिए যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই যে হাসপাতালের বেডে পড়ে তাকে অসংখ্য রোগীর মধ্যে থেকে বাছাই করে মাহফিলে আসার বসার আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তারই শিখিয়ে দেওয়া ভাষায় শরীরের শক্তিগুলো কণ্ঠনালীর মাছ বরাবর এনে उच्च कण्ठे सकले एक बार पढ़ेनी अल्हम्दुलिल्लाह साथे साथे विश्व नबी विश्व नेता मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे लक्ष कोटी दरूद सालाम प्रेरण करी आमी आमार एकेबारे निर्दिष्ट समयेर भितरे इनशाल्लाह निर्दिष्ट विषयेर दिके आमी एगिए जाচ্ছি आमार निर्दिष्ट समयेर भितरे इनशाल्लाह आमी शेष करार चेष्टा करब कथा बेशी बलार दरकार नाई रातभर जेगे थाकारो दरकार नाई एतक्षण धरे रात जेगे थाकबो ना যতক্ষণ রাত জেগে থাকলে ফজরের নামাজ পড়তে পারবো না কথা বুঝতে পেরেছেন ফজরের নামাজ যদি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত রাত জাগার কোনো দরকার নাই ততক্ষণ রাত জাগবো না যতক্ষণ রাত জাগলে বলে আগামী কাল আমার ডিউটিতে আমার কাজে আমি যেতে পারবো না আমাকে বাসায় পড়ে থাকতে হবে ততক্ষণ রাত জাগার আমার দরকার নাই কথা যা শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করছি সম্মানিত উপস্থিতি যেহেতু আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এটা একটি কোরআনের মার্কেজ যেখানে 24 আওয়ার 24 ঘন্টা কোরআন প্রশিক্ষণ কোরআন শিক্ষা কোরআন শেখানো হয় মাদ্রাসা হিফজ বিভাগ প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক উস্তাদগণ একটি ডিউটি পালন করেন সেটা হচ্ছে ইকরা পড়ো পড়ো রিড রিড রিড
যে উস্তাদগণ শিক্ষা দিচ্ছেন উনিও পড়তেছেন, যেই ছাত্রগণ পড়তেছেন উনিও পড়তেছেন। তাহলে রিড অ্যান্ড রিড। তাহলে এখন আমাদের যে আজকে পড়ার কথাগুলো বলা হচ্ছে, সর্বদিকে পড়া। যিনি শিক্ষা দিচ্ছেন তিনিও পড়তেছেন, যে ছাত্র শিক্ষা নিচ্ছেন তিনিও পড়তেছেন। আচ্ছা, এই সিস্টেম, এই থিওরিটা কোত্থেকে এসেছে? মধ্যখানে কেউ উঠবেন না? একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? যদি আপনারা উঠে যান আমিও কিন্তু উঠে যাব। থাকবেন ইনশাআল্লাহ? তাহলে দেখেন, রাইট, পড়ো। এখন অনেকেই বলেন, আচ্ছা পড়ার বিষয়টা তো মাদ্রাসায় হয়, ক্লাস ভিত্তিক 1, 2, 3 এভাবে থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত ক্লাস ভিত্তিক পড়াশোনা হয়। এখন অনেক বৃদ্ধরা আছে বলেন যে হুজুর আমার তো এখন পড়ার কোনো সময় নেই, ক্লাস আমার নাই, বয়স আমার নাই, আমি কিভাবে করে পড়ব? আপনার যে পড়ার ক্লাস নাই, ঠিক আছে, পড়ার কিন্তু আপনাকে ছাড়তেছে না। আপনি প্রতিনিয়ত যেখানে কোরআনের প্রশিক্ষণ হয় সেখানে বসবেন। মসজিদের ভিতরে আমাদের খতিব সাহেবগণ প্রতিনিয়ত বিষয়ভিত্তিক আলোচনা করেন, সেখান থেকে শিখবেন। আপনার যখন শিকার চাহিদাগুলো থাকবে আপনি খুঁজে যাবেন, দৌড়ে যাবেন আপনার শিকাটা ধারণ করার জন্য, আহরণ করার জন্য। যখন আপনার ভিতরে তৃষ্ণা থাকবে আপনি পানি খোঁজার জন্য পাগল পারা হয়ে যাবেন। ঠিক একইভাবে যদি আপনার জ্ঞান অন্বেষণ করার জন্য যদি আপনার ভিতরে তৃষ্ণা চলে আসে, যেখানে জ্ঞান পাবেন সেখানে ছুটে যাবেন, ঠিক না? এই জন্য কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা, পড়ো। যদি তুমি পড়ো তাহলে তুমি জানতে পারবে, আর যদি তুমি জানো যত সমস্ত অজানাগুলো আছে সমস্ত অজানাগুলো তুমি আস্তে আস্তে করে শিখতে পারবে। তার জন্য তোমাকে নির্দিষ্ট কোনো ক্লাসের প্রয়োজন নেই, তার জন্য তোমাকে নির্দিষ্ট কোনো তোমার বয়সের কোনো তারতম্য নাই, যেখানে পাও সেখান থেকে তুমি শিখো। সেজন্য কোরআনের প্রথম কথাটাও হচ্ছে ইকরা। কোরআনুল কারীমের 96 নম্বর সূরা সূরাতুল আলাকের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম কথা হচ্ছে ইকরা। কেন বলা হলো ইকরা? সূচনায় যখন ওহী নাযিল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বললেন ইকরা, পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি পড়বো, আমি তো কারি নই, পড়তে জানি না। আবার বলা হচ্ছে ইকরা, তিনি বলছেন আমি পড়তে জানি না, আমি পড়বো না। তৃতীয়বার আবার বলা হচ্ছে। এরপরে যখন বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি পড়বো? প্রথমে বলা হচ্ছে শুধু ইকরা ইকরা, কিন্তু যখন বলা হচ্ছে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার রব, তোমার আল্লাহ, সেই রবের নামে পড়ো, আল্লাহর নামে পড়ো, তখনই শুরু করে দিচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত নাযিল হয়ে গেল। সর্বপ্রথম কোরআনুল কারীমের ভিতরে যে ওহী নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যেই বিধান পৃথিবীর জমিনে সর্বপ্রথম এসেছে, সেটা হলো এই সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে বিধানটা পৃথিবীর জমিনে দিয়েছেন সেটা হচ্ছে ইকরা। সেটা কি? ইকরা। তাহলে এই পড়া আমার মাদ্রাসায় সব সময় পড়ানো হয়, হিফজখানায় সব সময় পড়ানো হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি পড়ব? কি পড়ব? আপনি পড়বেন, কি পড়বেন সেটাও কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেওয়া হচ্ছে। যে কোরআনের প্রথম কথা হচ্ছে রাইট,
Read the first words of the Quran. কোরআনের প্রথম শব্দ, প্রথম ওয়ার্ডটা হচ্ছে read. এখন যখন আপনাকে read বলা হচ্ছে কি পড়ব, তখন আপনার ভিতরে একটা কৌতূহল শুরু হয়ে গেল। আমি কি পড়ব, কোত্থেকে পড়ব? সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও মুমিন বান্দা, যখন তোমার মনের ভিতরে পড়ার কৌতূহল শুরু হয়ে গেল, কি পড়বা, তুমি যখন অন্বেষণ শুরু করে দিয়েছ, নিজেকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য, নিজের জীবনটাকে ইসলামময় করার জন্য, যখন গঠন করার জন্য মনের ভিতরে একটি কৌতূহল শুরু হয়ে গেল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা আর কিছু পড়ার দরকার নাই। তোমার জন্য এমন একটি গাইডলাইন, এমন একটি সংবিধান, এমন একটি থিওরি আমি তোমাকে দিয়েছি। পৃথিবীর ভিতরে সব জায়গায় যদি খোঁজো, এই কোরআনের মতো নির্ভুল একটি সংবিধান কোথায় পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আবার বুঝতে পেরেছেন কি পড়বেন? সেটা হলো কোরআন। কি পড়বেন? কারণ এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, কোরআনটা হচ্ছে আমাদের জন্য সংবিধান। The Quran is the only infallible constitution in the world. কোরআনটা হচ্ছে পৃথিবীর ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা নির্ভুল সংবিধান। আজকে মানুষ সমাজ রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সুন্দর সুন্দর থিওরি অ্যাপ্লাই করছে, কিন্তু সমস্ত থিওরিগুলো হচ্ছে মন গড়া মতবাদ। আর সেই মন গড়া থিওরিগুলো অ্যাপ্লাই করার কারণে যদিও কিছুক্ষণের জন্য মনে হয় এই থিওরিটা অত্যন্ত সঠিক, কিন্তু কিছুদিন পর, কিছুক্ষণ পর যাওয়ার পর সেই সংবিধান পরিবর্তন করতে হয়। ঠিক না? সংবিধান, মানুষের মন গড়া সংবিধানগুলো কিছুক্ষণের জন্য ভালো হলেও আবার কিছুক্ষণ পর পরিবর্তন হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সংবিধান বান্দার জন্য, মুমিনের জন্য, পৃথিবীবাসীর জন্য দিয়ে দিয়েছেন, লা রাইবা ফি। এমন সংবিধান পড়ো, অ্যানালাইসিস করো, গবেষণা করো, পড়ো, যেই সংবিধান, যেই কোরআনটা হলো বিন্দু মাত্র ভুল নাই, ভুলের কোনো অপশন নাই। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই সংবিধান, এই গাইডলাইন, অথচ আজকে আমরা সেই গাইডলাইনটাকে নিজেকে মুমিন দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু সেই গাইডলাইন আমরা গ্রহণ করি না। সেই গাইডলাইনকে বাদ দিয়ে আমরা নিজেদের মন গড়া থিওরি, মতবাদগুলো আমরা অ্যাপ্লাই করছি। এই গাইডলাইনটা মূলত কারা অ্যাপ্লাই করবে? আমি যে প্রথম একটা পয়েন্ট বললাম পড়ো, দ্বিতীয় পয়েন্ট বলছি কি পড়বা, সেটা কোরআন, যেটা বিন্দুমাত্র ভুল নাই। বুঝতে পারলাম? এখন তৃতীয় নম্বর কথা হচ্ছে, আচ্ছা এই গাইডলাইনটা কাদের জন্য? The Quran is the guide for the pious. যারা জান্নাতি, যারা মুত্তাকি, যারা আল্লাহ বিরু, তাদের জন্য হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পেরেছেন? আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি আল্লাহকে খুঁজেন, তাহলে আপনার জন্য এই কোরআন হুদাল লিল মুত্তাকিন। এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা জান্নাতে যাবে, যারা আল্লাহকে খুঁজবে, তাদেরকে মূলত এই কোরআন পথ দেখিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি জান্নাতে যেতে চান, মুত্তাকি যদি হতে চান, আপনার একটা গাইডলাইন লাগবে, যে গাইডলাইন আপনাকে পথ দেখিয়ে যাবে। একটা আলোকবর্তিকা লাগবে। কোরআনটা হচ্ছে একটা আলোকবর্তিকা। আমি আপনাদেরকে সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন কোরআন কেন আলোকবর্তিকা, হুদাল লিল মুত্তাকিন, এটা কেন পথ প্রদর্শক। আপনারা অনেকেই, এখানে তো পাহাড়ি অঞ্চল,
রাত যখন গভীর হয়, একাকী যখন আপনি চলেন, আপনার হাতে কি থাকে? এই যে সুন্দর কথা বলছে, একটা টর্চ লাইট থাকে, ঠিক কি না? যার টর্চ লাইটের পাওয়ার, ব্যাটারির শক্তি যত বেশি, তার পথ সুন্দর দেখা যায়, ঠিক কি না? যেই মুমিনের ভিতরে কোরআনের শক্তি থাকবে, যেই মুমিনের হৃদয়ে কোরআনের পাওয়ার বেশি থাকবে, জান্নাতের পথ দেখা তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আর বোঝার কোনো বাকি থাকলো না। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে যারা মুত্তাকি হতে চায়, যারা আল্লাহ ভীরু হতে চায়, যারা জান্নাতে যেতে চায়, কোরআন ছাড়া বিকল্প তার কিছুই নাই, ঠিক না? তাহলে আমরা সব সময় সেই কোরআন পড়বো, বুকে ধারণ করবো, কোরআন মারবো, আমরা ঠিক না? আসুন সম্মানিত, তাহলে এই কোরআন পড়বো, কারণ এই কোরআনটা হচ্ছে নির্ভুল একটি সংবিধান, আর এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন মানবে, কোরআন বুকে ধারণ করবে, পৃথিবীর ভিতরে সব চাইতে সফল ব্যক্তি, সম্মানিত ব্যক্তি হলো সেই। সুবহানাল্লাহ। সেই হলো সম্মানিত, সেই হলো শ্রেষ্ঠ, যে কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন পড়ায়। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনার সম্মান বৃদ্ধি হয়ে যাবে, আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সেটা মোল্লার কোনো বানানো থিওরি নয়। হাদিসের ভিতরে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, আল্লাহ তাআলা উভয়জনকে সম্মানিত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, সম্মান কমবে নাকি বাড়বে? হয় কি বেশি জোরান নাকি বাজি? জোরান না হন তা আওয়াজ বাইন দে। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আপনার সম্মান বাড়বে নাকি কমবে? কোরআনের সাথে সম্পর্ক আমরা রাখতে চাই কি চাই না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, কোরআনের সাথে সম্পর্ক করো। কোরআনের সাথে যখন সম্পর্ক তুমি বেশি করো বা কোরআন পড়বে, কোরআন পড়াবেই, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়জনকে, সেই ব্যক্তিদেরকে সম্মানিত করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনের সাথে, কোরআন যিনি পড়বেন, যিনি পড়াবেন, তারা তো সম্মানিত হবে। কিন্তু কোরআনের সাথে যেটাই আসুক না কেন, কোরআনের সাথে যদি এক টুকরা কাপড়ও যদি থাকে, সেই কাপড়ের সম্মানটাও অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, কোরআনের সাথে যদি একটি গাছের টুকরাও লাগে, যেই গাছ, যেই কাঠগুলোকে আমরা কোনো ধরনের মূল্যায়ন করি না, কিন্তু কোরআনের সাথে বিন্দু মাত্র সম্পর্ক রাখার কারণে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানটাও বাড়িয়ে দেন। কোরআনের সাথে এসে টুকরো কাপড় যদি মর্যাদা আসেনি হয়ে তাকে নিরবধি, কোরআনের সাথে এসে টুকরো কাপড় যদি মর্যাদা আসেনি হয়ে তাকে নিরবধি, তেমনি করে আমায় প্রভু, তেমনি করে আমায় প্রভু দিও গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। জোরে বলে আমিন। কোরআনের সাথে এক টুকরা কাপড় এসেছে, এক টুকরা কাপড় আসার কারণে ওই কাপড়ের টুকরাটার দাম বেড়ে গেল। কিভাবে করি? একটু মনোযোগ দিয়ে শুনেন।
আমার গায়ে যে দামি ব্লেজার আছে, যে কাপড়টা আছে 1000 টাকা দিয়ে কেনা সত্ত্বেও যখন কোনো কারণ নেই মাটিতে পড়ে গেল, তখন বাড়িতে পড়ে যাওয়ার কারণে একটু করে বালি লাগার পর আমি আস্তে করে তুলে একটু করে ঠুকা দিয়ে বালিটা ঝেড়ে ফেললাম, ময়লাটা ফেলে দিলাম, কিন্তু ওই কাপড়টাকে আর ছোঁয়া দিলাম না, সম্মান করলাম না, নির্দিষ্ট জায়গায় তুলে রাখলাম। কিন্তু কোরআনের সাথে কোরআনকে কভার দেওয়ার জন্য যেই যোগদান আছে, ছোট 20 টাকা 30 টাকা দামের ওই কাপড়ের যোগদানটা যদি কখনো নিচে পড়ে যায়, সাথে সাথে তুলে বালিটা পরিষ্কার করে মুখে লাগাই, চুমা দেই, সম্মান করে উপরে তুলে রাখি, ঠিক না? আচ্ছা বলেন তো, এই সম্মানটা কি জন্য করলেন? কোরআনকে সে কভার করেছে, কোরআনের সাথে লেগেছে, কোরআনের সাথে লেগেছে, কোরআনের সাথে এসেছে বলে আমরা কোরআনের যোগদানটাকে এত বেশি সম্মান করলাম। আর একটু মনোযোগ দিয়ে শুনেন, এই যে আমি যে চেয়ারে বসলাম, দামি সেগুন গাছ দিয়ে, দামি দামি গাছগুলো দিয়ে, এই কাঠটা দিয়ে এত সুন্দর একটি ফার্নিচার তৈরি করা হলো, পায়ের সাথে লাগলে কখনো সম্মান করে না, সালাম দিই না। কিন্তু কোরআনের রেহাল, যে রেহালের দাম সর্বোচ্চ 50 টাকা 100 টাকা দামের রেহালটা বেশি দামি হয় না, দামি গাছ হয় না, দামি কাঠ হয় না, অথচ ছলার প্রতি যদি কখনো যদি ওই কাঠের সাথে রেহালের সাথে নিজের একটা পা যদি লেগে যায়, সাথে সাথে করে আমি সালাম দিই, সম্মান করে বুকে জড়িয়ে ধরি। প্রিয় ভাইয়েরা আমার, কেন আমরা সম্মান করলাম? কারণটা হলো ওই রেহালের উপরে কোরআন রাখা হয়, কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণেই ওই ছোট্ট 50 টাকা দামের কাঠের দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝাতে চাচ্ছি, যেখানে একটা ছোট্ট 30 টাকা দামের কাপড়ের দাম বাড়লো, মর্যাদা বৃদ্ধি পেল, একটা 50 টাকা দামের কাঠ রেহাল দাম বৃদ্ধি পেল, তাহলে যদি সেই কোরআনের সাথে মানুষ লাগে, কোরআনের সাথে এই মানুষ যদি সম্মান করে, মানুষের দাম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? অথচ আজকে আমরা মানুষ হয়েও সেই বিষয়টা আমরা ভুলে গিয়েছি। এজন্য কোরআনের মর্যাদা দিতে আমরা ভুলে যাই, কোরআন পড়তে আমরা ভুলে যাই। কারণ এই যে দেখেন, অসংখ্য মানুষকে যদি জিজ্ঞেস করে একটি সূরাতুল ফাতিহাটা সুন্দর করে তেলাওয়াত করেন তো, 100-এর মধ্যে 90% ফেল করবে, সূরাতুল ফাতিহাটা সুন্দর করে তেলাওয়াত করতে পারছে না। তাহলে আপনার মর্যাদা বাড়বে কোন দিকে? আপনি শুধু আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুর রহমান, বাবার নাম পিতার নাম দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে আপনি মুসলমান দাবি করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আমি যদি সম্মানটাকে বৃদ্ধি করতে চাই, বয়স নাই, ইকরা 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 পড়েন। মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, আপনার বয়স নাই, কি হয়েছে? হুজুরের কাছে যান, হুজুর আমাকে একটি নামাজের জায়গার সূরা আছে, এগুলো আমাকে শিখাইতে হবে। লজ্জা লাগে আমাদের, দুঃখের বিষয়। আজকে সন্তানগুলোকে ছোটবেলায় আধুনিকতার মডার্ন নামগুলো দিয়ে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় না সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেওয়া হয়, আধুনিকতা নাম দিয়ে, মডার্ন নাম দিয়ে, এই সমস্ত ফুরকানিয়ে মাদ্রাসায় হেফজখানায় সন্তানগুলো পাঠাই না, ঠিক কিনা বলে? তাহলে আমি, আমার মর্যাদা কোন দিকে বাড়বে? আমি তো সেই পড়া থেকে অনেক দূরে আছি, আমার সম্মান বাড়বে কোন দিকে? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে পাহাড় পর্বতের দাম বেড়ে গিয়েছে, কাপড়ের দাম বেড়েছে, কাঠের দাম বেড়েছে। আমি মুসলমান, আমি মানুষ হয়েও দাম বাড়াতে পারলাম না, কারণ আমি সেই শিক্ষা থেকে দূরে আছি। অথচ হাদিসের ভিতরে এসেছে, বান্দা তোমার ছোট্ট বয়সে, বান্দা তোমার সেই ছোট্টকালে অবহেলার কারণে হয়তো তোমার কোনো কারণে কোরআন শিখা হতে পারে নাই, কোরআন ভালো করে শিখো নাই, কিন্তু তোমার এখন বোঝার বয়স হয়েছে, তুমি এখন বুঝতেছো। ওই সময় তোমার মনের ভিতরে একটা তাড়না আসলো, হায় রে, আমি কোরআনটা তো ছোট্টবেলায় ভালো করে পড়ি নাই, কিন্তু কোরআন আমি কিভাবে করে শিখবো? কোরআনের মায়া আমার বুকের ভিতরে ধারণ হয়েছে। হুজুরের কথাগুলো শুনে আমার মনে দরফর করছে, আমি কিভাবে করে কোরআন শিখবো? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে এমন মর্যাদা বাড়িয়ে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে বান্দার মনের ভিতরে দরফর শুরু হয়ে গেল, অনুশোচনা শুরু হয়ে গেল, ছোট্টবেলায় কোরআন পড়তে পারি নাই, আজকে কোরআনের ভালোবাসা আমার মনের ভিতরে জাগ্রত হয়ে গেল, কোরআন কিভাবে করে শিখবো, এই তাড়না যখন শুরু হয়ে গেল, আস্তে করে কোনো হুজুর ধরে আলেমের কাছে গেলেন, অথবা যে কোনো পদ্ধতিতে কোরআনের একটা হরফ আপনি তেলাওয়াত করলেন কোরআন শেখার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একবার কষ্ট করেছেন, সেজন্য আপনার সম্মানটা বিআশরি আমসালিহা 10 গুণ পরিমাণ আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া হাতা বুঝুন না অনেক একবার হষ্ট করে কিন্তু কোরআন শরীফ পড়ি বেল্লাই অনেক চেষ্টা করেন তো বাজি আই ছোটবেলা কোরআন শরীফ পড়ি ন পারি দেখা আজ যদি একবার কোরআন শরীফ পড়ি তাহলে তো সওয়াব পাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আপনি একবার কষ্ট করেন, একটা হরফ পড়েন, আপনার একটা হরফের সওয়াব একটা সওয়াব নয়, বরং বিআশরি আমসালিহা আপনার সেই সওয়াবকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি এই কোরআন শিখার জন্য চলে আসুন। আমাদের সন্তান সন্ততিগুলো ভাই বোন ছোট্টবেলায় আমরা মাদ্রাসায় দিব, হেফজখানায় দিব, কিন্তু আমারও তো শিখার দরকার আছে। আমি কিভাবে শিখবো? এই ছোট্ট প্রচেষ্টার মধ্যে এখন অনেক পদ্ধতি আছে। আপনি ইমাম সাহেবকে বলেন, মুয়াজ্জিন সাহেবকে বলেন, হেফজখানায় পড়া ছাত্রকে বলেন, অথবা যারা আপডেট আছেন তারা মোবাইলের অ্যান্ড্রয়েডের ভিতরে এখন বিভিন্ন সফটওয়্যার আছে, ইউটিউবে সার্চ করেন সূরাতুল ফাতিহা, দেখবেন বিভিন্ন কারির তেলাওয়াতটা সামনে চলে আসবে। এবার আপনি স্ক্রল করুন, শুনেন ভালো করে, কোরআন সামনে রাখুন, একদিকে চোখ রাখবেন কোরআনে আর একদিকে লিসেনিং আপনি ভালো করে শুনেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার প্রচেষ্টা করতে হবে। শুধু তাই নয়, অনেক হাদিসে এসেছে যেই সমস্ত মুরব্বীরা, যেই সমস্ত ব্যক্তিরা ছোট্টবেলায় কোরআন ভালো করে পড়তে পারে নাই, কোরআনকে ভালো করে অ্যানালাইসিস করে নাই, কোরআনকে শিখতে পারে নাই, কিন্তু মনের ভিতরে তাড়না শুরু হয়ে গেল, মনের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল, হায় রে আমি কোরআন কিভাবে করে পড়বো, কোরআনের জবর তো ভালো করে বুঝি না, কোরআন আমি ভালো করে তেলাওয়াত করতে পারি না, কোরআনের আমি উচ্চারণ শুদ্ধ করতে পারি না। যখন আপনি এই তাড়না আপনার মনের ভিতরে এসেছে, কোন আলেমের কাছে গেলেন সেই কোরআন শেখার জন্য, হাদিসের ভিতরে এসেছে আপনার মর্যাদা কিরকম হবে জানেন নাকি? আল মাহিরু বিল কুরআন মা'আস সাফরাতিল কারামিল বাররা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। হাদিসের ভিতরে এসেছে, বান্দা যখন অনুশোচনায় পড়ে গেল, বান্দা যখন কোরআন শিখার জন্য পাগল পারা হয়ে গেল, আবার ছুটে গেল কোরআন শিখার জন্য, কোথায় কোরআন শিখবে? হাদিসের ভিতরে এসেছে, বান্দা যখন দৌড়ে দৌড়ে কোরআন শিখার জন্য পাগল পারা হয়ে গেল, একবার যখন কষ্ট করলো, তার মুখের জড়তার কারণে শব্দগুলো বেঁচে যাচ্ছে, ভালো করে উচ্চারণ করতে পারছে না, বরং আল্লাহ রাসূল বলেছেন তার গুনাহ তো হবে না, বরং কোরআন শিখার প্রচেষ্টা থাকার কারণে শাকুল্লাহু আজরান, কোরআন শুদ্ধ করলে পড়তে পারলে একটা সওয়াব হতো, কিন্তু সেই শিখার জন্য যখন বারবার করে চেষ্টা করতেছে, শাকুল্লাহু আজরান, তার সেই সওয়াবকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া বলো দেরি এরপরও বৈদিক্রম না ওয়া। আজকে ফজরের সময় আমি যখন নামাজ পড়াচ্ছিলাম, নামাজ পড়ানোর পরে একজন মুরব্বী প্রত্যেকের সূরা ইয়াসিন পড়তেছে, একজন মুরব্বী কোনো কিছু না পড়ে তাসবিহ একটা নিয়ে বসে আছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি সবাই কোরআন পড়তেছেন, আপনি পড়তেছেন না কেন? বলছে, হুজুর আমি পড়তে জানি না। আয় বাজে বুড়া হালে বুড়া বয়সে ইহা মসজিদের ঠিক মতো আইনি হয়, কোরআন শরীফ আগে নাও করে বা কেন শিখম কেন ফেরকম।
তখন তাকে বলা হলো, আপনি একটা কোরআন পড়তে পারেন আর না পারেন, সূরা ইয়াসিন পড়ার আপনার দরকার নাই, যতক্ষণ সময় পাচ্ছেন একটা হরফ একটা অক্ষর উচ্চারণ করেন, আল্লাহ আপনার সওয়াবকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? সারাদিন হতা হয়ে রবাজে চিল্লে চিল্লে হবে লাভ নেই। এনে বছরটি হতা একাদা হই হনা আমল যদি ঠিক না তাইলে আর আমল ঠিক না তাহলে আমার আমল ঠিক না তাহলে এই ওয়াজ হনা আমল নয়। উগ্র শব্দ যদি না ফজরত আছে ফরকিয়ন দয় হুজুরের হতাও নিলে মায়ে উগ্র শব্দ ফরকিলাম বাবা লাভই আনা আছে। এনে সারাদিন শুরু নিলাম মজা পাইলাম এদের ফোনা হামনাই বাজে দর্শক বেশি নলার এটা অসংখ্য মানুষ বা আশেপাশে অনেক দোয়ান সন হতে খুব মানুষ হানাজার তো শুরু হইবার মানুষ জায়গা দিতে পারি মিশা হন্য হলো বা আল্লাহ আর প্রত্যেকের কবুল করুক বেগুন হন আমি। এজন্য আপনি কোরআন পড়তে পারতেছেন না কোনো সমস্যা নাই, কোরআন শেখার জন্য আপনি প্রচেষ্টা করেন। আপনার মাথার ভিতরে যেই পদ্ধতিটা সামনে আসলো সেই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করেন, দেখেন এই কোরআন আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, এই কোরআন শেখার কারণে আল্লাহ আপনার মর্যাদাটাকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই গেল 6 নাম্বার পয়েন্ট। 1 থেকে 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত কথা বললাম, মনে আছে আপনাদের কি কি বলছি? একটু ভালো করে গভীর মনোযোগ দেন। এরপরে 7 নাম্বার, কোরআন এতক্ষণ বললাম পড়তে হবে, কোরআন পড়লে সওয়াব হবে, কোরআন পড়লে আমার সম্মান বৃদ্ধি হবে, অনেক কথা বললাম। এবার চমৎকার একটা কথা, সেটা হলো এই কোরআন আপনি যখন কোরআন শেখার জন্য পাগল পারা হয়ে যাচ্ছেন, এই কোরআন আপনাকে দুনিয়াতে শুধু কোরআন শিখবেন তা নয়, এই কোরআন আপনাকে কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় ভাইরা আমার, আজকে কোরআন শেখার জন্য আমার মনটাকে আমি স্থির করলাম। এত বছর কোরআন পড়তে পারি নাই, আমার সন্তানটাকে আমি হেফজখানায় দিলাম কোরআন শেখার জন্য। আমার সন্তানটাকে আমি এই যে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম আলেম বানার জন্য। কিন্তু আমার তো বড় সমস্যা, আমি ছোট্টবেলায় কোরআন পড়তে পারি নাই, কোরআন আমি ভালো করে পড়তে পারি না, কোরআন শিখতে পারি নাই। এই জন্য আমার মনে কোনো দুঃখ নাই। আসুন আজকে যখন আপনার মনের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল, আপনি কোরআন পড়বেন, কোরআন শিখবেন, সেজন্য আপনি যখন কোরআন শেখা শুরু করে দিয়েছেন, কোরআন আপনার জন্য চ্যালেঞ্জ করলো, ও বান্দা, যেই কোরআনের জন্য আজকে এত কষ্ট করেছেন, কোরআন শেখার জন্য পাগল পারা হয়ে গিয়েছেন, এদিক ওদিক ছোটাছুটি করেছেন, আলেমের কাছে গেলেন, হুজুরের কাছে গেলেন কোরআন শেখার জন্য। কোরআন শুধুমাত্র কেবলমাত্র আপনাকে দুনিয়ায় রেখে যাবে না, সওয়াব দিবে তা নয়, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কোরআন আপনি যখন দুনিয়ার এই জীবনে কোরআন শেখার জন্য পাগল পারা হয়ে গিয়েছেন, কোরআনকে চুমে দিলেন, বুকে ধারণ করলেন, কোরআনকে সম্মান দেওয়ার কারণে কোরআন আপনাকে দুনিয়ার জমিনে রেখে যাবে না, বরং কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, সন্তানের জন্য বাবার ছুটে আসবে না, সন্তানের কান্না দেখে মার ছুটে আসবে না, ভাইয়ের জন্য হবে না। দুনিয়াতে যেই সূর্য আজকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, সেখান থেকে আজকে একটু করে যখন আমাদেরকে তাপ দেয় 40 ডিগ্রি 41 ডিগ্রি যখন সেলসিয়াস ডিগ্রি যখন হয়ে যায়, মানুষ দুনিয়ার জমিনে হাহাকার শুরু করে, এত গরম কেন, এত গরম কেন। 9,30,00,000 মাইল দূরে আজকে সেই সূর্যের অবস্থান থেকে আমরা এত বেশি গরম হয়ে যায় আর সহ্য করতে
পারে না, অথচ কিয়ামতের ময়দানে এই সূর্য আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, এই সূর্য মাথার উপরে 1 কিংবা 2 কিলোমিটারের কাছে চলে আসবে। কারো গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো গাম হয়ে যাবে মাথা পর্যন্ত। কেউ আমার গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে মানুষ যখন দৌড়াদৌড়ি শুরু করবে, কেউ কারোর জন্য সহযোগিতা করবে না। ঠিক সেই সময় আপনি যেই দুনিয়াতে কোরআন শিখার জন্য পাগল পারা হয়ে গিয়েছেন, কোরআনকে সম্মান দিয়েছেন, কোরআনকে মূল্যায়ন করেছেন, এই কোরআন কিয়ামতের ময়দানে শাফিআন লিআসহাবিহি, কোরআন আপনার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন, কোরআন আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, কোরআন প্রতিনিয়ত আমাকে আহ্বান করে, তুমি কোরআন পারো না, কোরআন পড়তে পারো না, আসো কোরআন শিখো, কারণ কিয়ামতের ময়দানে তোমার সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে এই কোরআন। অথচ আজকে সেই কোরআনের আহ্বানে আমরা আজকে ছুটে যাই না, আমরা বুঝতে পারি না, সেজন্য আমরা ছুটে যাচ্ছি না। আসুন আমরা সেই কোরআনকে শেখার জন্য, কোরআনকে রেসপেক্ট করার জন্য আমরা দৌড়ে আসি। কিভাবে করে করবেন? এই যে পদ্ধতি দেখালাম, আগে আমি নিজে পড়ার চেষ্টা করব, এরপরে সন্তান সন্ততি ভাই বোন যাদের আছে তাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য এই মাদ্রাসাগুলো ভর্তি করিয়ে দিব। এরপরে এই যে হিফজ বিভাগে আমরা ভর্তি করিয়ে দিব। যদি ভর্তি করিয়ে দেন তাহলে ওই সমস্ত সন্তান সন্ততিরা কোরআন বুকে ধারণ করবে, কোরআন বুকে ধারণ করে কোরআনের সম্মান যখন রক্ষা করবে, কিয়ামতের ময়দানে ওই কোরআন আপনার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন, এই প্রতিনিয়ত কোরআন আমাদেরকে সুপারিশ করার জন্য আমাদেরকে ডাকতেছে, অথচ আমরা সেই কোরআনের আহ্বান থেকে অনেক দূরে আছি। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আহি সকলে মিলে, আইরে নবী নাইরে প্রবীণ, ছোটে পতাকা তোলে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আহি সকলে মিলে, আইরে নবী নাইরে প্রবীণ, ছোটে পতাকা তোলে। কোরআন মুদির আলোর পাতে, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা জ্ঞানী ও জ্ঞানী, শান্তি আসে সর্বদিকে। ঠিক না? কোরআন যদি মানেন, কোরআন যদি পড়েন, কোরআনের শাসন যদি আমার দেশে চালু হয়ে যায়, তাহলে সর্বদিকে শান্তি আসে না। আজকে আমরা এত লাঞ্ছনার শিকার হচ্ছি কেন? সর্বদিকে আজকে আমাদের উপর মায়ের জুলুম, জেল, নির্যাতন আসছে কেন? আমরা সেই কোরআনকে যথাযথ বুকে ধারণ করছি না, সেই কোরআনকে আমরা যথাযথ সম্মান করছি না, সেই কোরআনকে আমরা রেসপেক্ট করতে আমরা ভুলে যাচ্ছি। কোরআনের আইন আমার সমাজে প্রতিষ্ঠিত হোক, আমরা আজকে কয়জনে চাই, কয়জনে বুঝি? সেজন্য আজকে আমাদের উপর নির্যাতন, আমাদের উপর জুলুম, আমাদের উপর অত্যাচার। আজকে বহির্বিশ্বের সেই পশ্চিমা সংস্কৃতি আমাদের ভিতরে লালন করার কারণে, কোরআনের আইন সমাজ থেকে দূরে থাকার কারণে আমাদেরকে বারবার নির্যাতনের শিকার হতে হচ্ছে। ঠিক কিনা? তাহলে আসুন, সেই কোরআনের সম্মান আমরা যদি দিতে পারি, তাহলে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিবে। কোরআন নাজিলের উদ্দেশ্য কি? এই হলো আমার ধারাবাহিক পয়েন্টের 8 নাম্বার পয়েন্ট। এতক্ষণ কোরআনের অনেক কথাগুলো গুরুত্বপূর্ণ টপিকস উপস্থাপন করলাম। এখন যে বিষয়টা চমৎকার বিষয়, সেটা হচ্ছে কোরআন এই নাজিলের উদ্দেশ্যটা কি, আমরা সেই ব্যাপারে একটু খেয়াল করি। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে বুঝে চিন্তা করে উপদেশ গ্রহণ করা। অনেকেই কোরআন তেলাওয়াত করে শুধু সওয়াবের উদ্দেশ্যে। কথা বুঝতেছেন আমার? অথচ কোরআনের ভিতরে নাই এমন কিছু নেই। আপনি যেটাই সার্চ করেন না কেন, যেই বিষয় আপনি ফাইন্ড আউট করেন না কেন, কোরআন আপনাকে সমাধান দিতে পারবে। বিশ্বাস হয়? কথা বলছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না বাজে? মাশাআল্লাহ, আর ভাই হাত তুললি।
যদি বিশ্বাস হতো আমাদের, তাহলে আমরা কোরআনকে ছাড়া অন্য কোথাও যেতাম না। যে আজকে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, পেট ব্যথা, মাথা ব্যথা, যেটাই হোক না কেন, আমরা ডাক্তারের কাছে ছুটে যাই এবং আমরা যে প্যারাসিটামল খেলে যে আমার মাথা ব্যথা চলে যাবে, আমার ভিতরে ইয়াকিন আছে, সেজন্য আমরা আজকে প্যারাসিটামলের জন্য দৌড়ে যাই, ডাক্তারের কাছে পরামর্শের জন্য ছুটে যাই, ঠিক কিনা? অথচ কোরআন বলছে তোমাকে তো ওখানে ছুটে যাওয়ার দরকার নেই, তোমার ভিতরে একটি ঈমান লাগবে। একটি যদি তোমার ভিতরে ইয়াকিন থাকে, আমাকে কোরআন শেফা দিতে পারবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নিজেই চ্যালেঞ্জ করছে, তুমি অসুস্থতা হয়েছো, তোমার ভিতরে যদি ইয়াকিন থাকে, তুমি যদি বুকে ধারণ করো, কোরআনের ভিতরে যদি সমস্ত রোগের শিফাগুলো কোরআনের ভিতরে আছে, শুধুমাত্র কেবলমাত্র তোমার একটা প্র্যাকটিস করতে হবে। তোমার ভিতরে যদি ঈমান থাকে, ইয়াকিন থাকে, আমি কোরআন থেকে চিকিৎসা নিলেই ভালো হয়ে যাব। আপনি যদি কোরআন থেকে চিকিৎসা নেন, অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগকে শেফা করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বলছেন, হুজুর আপনি তো বলেছেন কোরআনের ভিতরে সব আছে, কিন্তু আজকে চন্দ্র সূর্যের যে ঘূর্ণায়মান, বিজ্ঞান যে নতুন নতুন থিওরিগুলো আবিষ্কার করছে, আজকে নতুন নতুন বিজ্ঞান আমাদেরকে এত বেশি সুন্দর সাজেস্ট দিচ্ছে, অথচ আপনি যে বলছেন কোরআনের ভিতরে সব আছে, তাহলে বিজ্ঞানের কথা কোথায় আছে একটু বলেন দেখি। প্রশ্ন আছে না নাই? অথচ আপনি বলছেন বিজ্ঞান আজকে কত সুন্দর নতুন থিওরি, যেখানে মাইলের পর মাইল, হাজার হাজার কিলোমিটার এক সময় মানুষ পাড়ি দিত হেঁটে হেঁটে, আজকে বিমান আবিষ্কার হয়ে রকেট আবিষ্কার হয়ে গেল। এক সময় মানুষ গ্রহের কথা চিন্তাই করতে পারছিল না, কিন্তু আজকে নবযান আবিষ্কার হয়েছে। যেই সমস্ত যানগুলো আবিষ্কার হয়ে মঙ্গল গ্রহে যাচ্ছে মানুষ আজকে ছুটে ছুটেই, তাহলে বিজ্ঞান আজকে তো কোথায়? বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন থিওরিগুলো অ্যাপ্লাই করছে। হুজুর আপনি যে বলছেন কোরআনের ভিতরে সব আছে, সেই কথাটা কোথায় একটু বলেন। আমি বলবো যে বর্তমান বিজ্ঞান যা আবিষ্কার করেছে, আবিষ্কার করার পর কোরআনের কাছে ভিক্ষুকের মতো চেয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনি প্রশ্ন করেছেন হুজুর কোরআন তো একটি আমরা পড়ি সবের জন্য, প্রতিনিয়ত কোরআনুল কারীম পড়ি, ফজরের সময় সূরা ইয়াসিন পড়ি, অথচ কখনো চিন্তা করি নাই কোরআনের ভিতরে যে বিজ্ঞান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আপনার সামনে কোরআন প্রেজেন্ট করে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি চিন্তা করো নাই, গবেষণা করো নাই, বিশ্লেষণ করো নাই, বোঝার চেষ্টা করো নাই, এই কোরআনের ভিতরেই মূলত তোমার জন্য বিজ্ঞান সব কিছু ভরপুর করে দিয়েছে। ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআন হচ্ছে একটা বিজ্ঞান। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? বিশ্বাস হয়? আবার এই যে আমি শেফার কথা বললাম, বিজ্ঞানের কথা বললাম, আজকের যে কোরআন আমাদেরকে এমন একটা চ্যালেঞ্জ দিচ্ছে, চন্দ্র সূর্যের ঘূর্ণায়মান, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। বিজ্ঞান কিছুক্ষণ বলে চাঁদ ঘুরে, কতক্ষণ বলে নয় পৃথিবী ঘুরে, অথচ কোরআনুল কারীমের ভিতরে ১০০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিজ্ঞানের থিওরিগুলো এই কোরআনের ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বা আমি এতক্ষণ ধরে কথা বলছি শুধু কোরআন একটা শব্দের উপরে, বিষয়ের বাইরে যাওয়ার চেষ্টা করি না। মনোযোগ সহকারে শুনেন, এই কোরআন আমার জন্য কি পরিবর্তন করে দিতে পারে। হনহষ্ট অন্য বাজে, কারণ বাজে আমি মজার কিস্সা কাহিনী হইতে পারি। অনেকে তো কিস্সা কাহিনী হইলে এখানে আরাম বেশি পায়, আমি বা কিস্সা কাহিনী নজানি, কারণ হম হই
যা হই একটা থিওরি ভিত্তিক হবে চেষ্টা করি। রাজি আছেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন আমার উপর? যেই কথা বলতে চেয়েছিলাম, কোরআনটা হচ্ছে মূলত বোঝার বিষয়, কোরআনটা হলো চিন্তার বিষয়, কোরআন হলো উপদেশের বিষয়। কোরআন কি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 38 নম্বর সূরা সূরাতুস সুয়াদের 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। ওই যে সমস্ত বান্দারা সকালে বিকালে শুধু কোরআন তুমি সওয়াবের জন্য পড়ো, আর কোনো বিষয় গবেষণা করো না, চিন্তা করো না, অ্যানালাইসিস করো না, কোরআনের ভিতরে কি আছে তুমি কখনো বের করার চেষ্টা করো নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন লিয়াদাব্বারু। কোরআন শুধু তেলাওয়াত করে করে সওয়াব অর্জনের নাম নয়, সওয়াব তো অর্জন হবেই বটে, বরং তুমি কোরআনকে এবার অ্যানালাইসিস করো, কোরআন থেকে গবেষণা করো, ফাইন্ড আউট করো, তাফসীর করো, বিজ্ঞান সেখান থেকে বের করো, শিফা সেখান থেকে বের করো। লিয়াদাব্বারু, সেটা হলো এই কোরআন তোমার জন্য চিন্তা ভাবনা করার বিষয়। কোরআনকে তুমি যত পড়বা, যত অর্থ সহ পড়বা, যত তাফসীর করবা, যত গবেষণা করবা, কোরআন তোমার ব্রেনটাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমি কোনো বানিয়ে কথা বলবা? লিয়াদাব্বারু, আল্লাহ তাআলা বলছেন গবেষণা করো, চিন্তা করো, বিশ্লেষণ করো। আয়াতিহি, আমার সেই আয়াতটুকু, আমার সেই কোরআনের অংশটুকু তুমি তেলাওয়াত করো, গবেষণা করো, অ্যানালাইসিস করো, প্র্যাকটিস করো। ওয়া লিয়াতাযাক্কারু, তুমি যখন গবেষণা করলা, চিন্তা করলা, বিশ্লেষণ করলা, অনেক কিছু জানতে পারবি। এবার তোমার বিষয় হচ্ছে সেখান থেকে উপদেশ গ্রহণ করো। আর উলুল আলবাব, মূলত যারা বিচক্ষণ, যারা চালাক, তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। এই কথা বলার কারণ কি? কারণ অনেক ইহুদি খ্রিস্টানরাও আছে, মুসলমানের চাইতেই তারা অনেক বেশি গবেষণা করে, অ্যানালাইসিস করে। আজকে নতুন নতুন প্লেন, এরোপ্লেনগুলো, নবযানগুলো আবিষ্কার করা হচ্ছে, এগুলো থিওরিগুলো কোথায় পায়? কোরআনের ভিতরে আছে। কিন্তু কোরআন তারা অ্যানালাইসিস করে, গবেষণা করে, বিজ্ঞান আবিষ্কারগুলো করে, শেফাগুলো আবিষ্কার করলো, কিন্তু তারা কোরআনকে মানে না। কোরআন না মানার কারণে তারা মুমিন হতে পারে নাই। কথা বুঝতে পেরেছেন? অনেকে কোরআনকে গবেষণা করে বিজ্ঞানের থিওরিগুলো তারা অ্যাপ্লাই করলো। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিশ্বের একজন বড় বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল, অনেকেই হয়তো নাম শুনেছেন। ডক্টর মরিস বুকাইল তিনি পৃথিবীর প্রায় ধর্মগ্রন্থগুলো পড়েছেন। শুনতেছেন কথা আমার? ডক্টর মরিস বুকাইল ছোট্টখাটো কোনো মানুষ নয়, একজন বড় বিজ্ঞানী। লিয়াদাব্বারুর কথা বলতে গিয়ে ডক্টর মরিস বুকাইলের কথাগুলো শুরু করলাম। ডক্টর মরিস বুকাইল পৃথিবীর প্রায় ধর্মগ্রন্থগুলো সে পড়েছে, কোনো না কোনো ভুল ধরতে পেরেছে। এই প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল থিওরি আছে। ডক্টর মরিস বুকাইল বলছেন, আমি কোনো ধর্মগ্রন্থকে মানতে পারতেছি না। কিন্তু মুসলমানের নাকি একটা কিতাব আছে যার নাম হচ্ছে কোরআন। কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করা হলো লা রাইবা ফি, যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই, ভুল বলতে কিছুই নাই। এই বিধানটা যখন, এই শব্দটা যখন ডক্টর মরিস বুকাইল শুনলেন, তিনি তো আবার পাগল পারা হয়ে গেছেন। কোরআনকে বোঝার জন্য, গবেষণা করার জন্য, কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য কেমন সেই কিতাব, আমি একটু পড়ব, আমি একটু পড়ে দেখব এই কোরআনটা কেমন যে ভুল নাই। আমি তো পৃথিবীর ভিতরে অনেক ধর্মগ্রন্থগুলো পড়েছি, প্রত্যেক বইয়ের ভিতরে কোনো না কোনো ভুল থিওরি আমি পেয়েছি। ডক্টর মরিস বুকাইল আবার কোরআনটা হাতে নিলেন। কোরআনটা খোলার পর সেই দেখতে পেলেন কোরআন আরবি ভাষায় লেখা। কোরআন কোন ভাষায় লেখা? কথা বলছে না, কোন ভাষায়? আপনারা জাঙ্গরে নামাতি বই দেখুন, কোরআন জীবন ন ফরম থাঙ্গরিয়ে। কোরআন কোন ভাষায় লেখা? কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি,
আর ইমানদারের ভাষাটা হলো আরবি। কোরআন যখন আরবি ভাষায় খোলা দেখলো, ডক্টর মরিস বুকাইল তো কোরআন পড়তে পারে না, তিনি আমেরিকান একজন বিজ্ঞানী। সেই চিন্তা করলো কোরআনের শব্দের ভিতরে যেহেতু পেলাম লা রাইবা ফি, সন্দেহ নাই, ভুল নাই, আমি কোরআন পড়তে না পারলেও তার মনের ভিতরে একটা কৌতূহল শুরু হয়ে গেল, আমি কোরআনটা শিখব। আবার সেই তার ডিউটির মধ্যে প্রতি বছরের ভিতরে 6 মাস ছুটি পাই। ছুটির সময় সেই চিন্তা করছে আমি কোরআন শিখবো। আবার আরব বিশ্বের কাছে চিঠি লিখলো, আমি কোরআন শিখতে চাই। বিজ্ঞানীর কথা তো সবাই মানতে রাজি। সে বলল আচ্ছা আমি কোরআন কিভাবে শিখবো। আরব বিশ্ব বললেন, তার চিঠি অ্যাকসেপ্ট করা হলো, ঠিক আছে আপনি আসেন, কোরআন আপনাকে শেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। দীর্ঘদিন ধরে সেই কোরআন পড়ল, কোরআনকে শিখল। এবার সেই কোরআন এমনভাবে বুঝতে শুরু করলো, কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরাতুন নাসের সিন পর্যন্ত সে ভালো করে ব্যাপার বুঝতে শুরু করলো। কোরআন পড়া শুরু করেছে। পড়তে 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 কোরআনের থিওরিগুলো ধারণ করতে করতে এক সময় একটা থিওরি পেল যে মানুষ কিভাবে করে সৃষ্টি হয়। এতদিন পর্যন্ত সে ডারউইনের একটা থিওরি মুখস্থ করেছিল, একটা থিওরি সে জানতো অনেক, সেই থিওরি তার মুখস্থ ছিল। এক থিওরির ডারউইনের একটা মতবাদ ছিল মানুষ কোনো আসলে মানুষ নয়, মানুষ হলো বানর থেকে সৃষ্টি। জোরে বলে নাউজুবিল্লাহ। বিজ্ঞানের থিওরিতে ভুল আছে যে সে বলে মানুষ তো মানুষ, যে মানুষ বানর থেকে সৃষ্টি। কিন্তু কোরআন যখন ডক্টর মরিস বুকাইল খুলে দেখলেন, সেখানে দেখতে পেল মানুষ মূলত এক পুরা নাবাক পানির নুতফা ছিল, সেখান থেকে জমাট বাঁধা রক্ততে পরিণত হলো, জমাট বাঁধা রক্ত থেকে একটা গোস্তের টুকরায় পরিণত হলো, গোস্তের টুকরা পরিণতের ভিতরে একটা হাড় আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। ওই হাড়টাকে আস্তে করে একটা সুন্দর করে কভার করে একটা গোস্তের টুকরা বড় একটা হাড় তৈরি করলেন, স্ট্রাকচার তৈরি করলেন। যতদিন পর্যন্ত সেখানে মায়ের পেটের ভিতরে জড়ে রাখা দরকার, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো গবেষক সেটা তৈরি করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নুখরিজুকুম তিফলা, যতদিন সেখানে রাখা প্রয়োজন পৃথিবীর কোনো বিজ্ঞানে কোনো থিওরি তা প্লে করতে পারল না। আস্তে করে একটা ছোট বাচ্চার আকারে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুন্দর একটা থিওরি ডক্টর মরিস বুকাইল যখন পড়লেন, এবার নিজের ভুলটা ভুল তার বাংলা। সে এতদিন চিন্তা করলো আমি কোরআনের ভুল ধরব, লা রাইবা ফি, কোরআন যে চ্যালেঞ্জ করলো কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু ডক্টর মরিস বুকাইল সে মানতে পারলো না। যখন এক পর্যায়ে নিজের ভুলটা সে নিজে ধরতে পারলো, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যে কথাটা আসছে সেটা হচ্ছে লিয়াদাব্বারু, এই কোরআন শুধু পড়ে সওয়াব অর্জনের নাম নয়, কোরআনকে চিন্তা ভাবনা করে সেখান থেকে ওয়ালিয়াতাযাক্কারু, উপদেশ গ্রহণ করার বিষয়। আর উলুল আলবাব মূলত গবেষকরা, ভালো মানুষরা, চিন্তাবিদেরা, বুদ্ধিমানেরা, চালাক মানুষেরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। আর যারা ওই যে ভারতের ওয়াসিম রিজভির মতো কোরআনের নাকি সুদ এবং ঘুষের বিরুদ্ধে যে সমস্ত আয়াতগুলো দেওয়া হয়েছে, সেই বলেছিল 26টি কোরআনের ভিতরে আয়াতগুলো ভুল আছে, কোরআন থেকে সেই আয়াতগুলো বাদ দিতে হবে। ভারতের মুসলমানরা তাকে এমন ভাবে কাপড়গুলো খুলে উলঙ্গ করে তার সেই স্থান থেকে তাকে পিটানো হয়েছে। সুতরাং আসুন কোরআন আপনি গবেষণা করুন, অ্যানালাইসিস করুন, কোরআন থেকে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন। সুতরাং আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করব, সওয়াব অর্জন করব, কিন্তু যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা একটা দুইটা আয়াত সেখানে অর্থ সহ পড়ার চেষ্টা করব। আর যারা অর্থ পড়তে পারেন তারা তাফসীর পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
অনেকে আবার আমার উপর রাগ করতেছে, হুজুর কোরআন সে ব্যানে পড়িতে পারে, আবার হত্ত পড়ে তাপসে পড়ে। চেষ্টা করে কোরআন আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সেই কোরআন বুঝি না কেন, সেই কোরআন পড়তে পারি না কেন? আমরা কোরআনের কাছে যাই নাই বলে। কোরআনের ভিতরে একটি অলৌকিক শক্তি আছে। পৃথিবীর ভিতরে কোনো ধর্মগ্রন্থ আজ মুখস্থ হয়েছে এরকম কোনো প্রমাণ নাই। আছে? আছে কোনো প্রমাণ? অথচ কোরআনের চাইতে অন্যান্য ধর্মগ্রন্থগুলো অনেক ছোট। অনেক বই আছে যে বইগুলো একেবারে ছোট্ট বই, কোনো ছাত্র বলতে পারবে না আমি A to Z আমার মৃত্যু পর্যন্ত এই বইটা আমি মুখস্থ করে রাখতে পারবো। বলার সুযোগ আছে? সুযোগ আছে কারো? সুযোগ নেই। কিন্তু কোরআনের ভিতরে একটা অলৌকিক শক্তি আছে। সেটা কি? যেই কোরআনকে পড়তে চাইবে, কোরআনকে ধরতে চাইবে, কোরআনকে বুকে ধারণ করতে চাইবে, কোরআনকে পড়তে চাইবে, এই কোরআন তার জন্য, কোরআন পড়াটা, কোরআন বোঝাটা, কোরআন বুকে ধারণ করাটা অটোমেটিকলি তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো তৈরি কথা নয়। কোরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমরের 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটা হচ্ছে এমন একটি বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, আমি এই কোরআনটা বোঝা, কোরআনকে উপদেশ গ্রহণ করা আমি তোমার জন্য অনেক সহজ করে দিয়েছি। আর যে ব্যক্তি কোরআনকে বুঝতে চাইবে, কোরআনকে পড়তে চাইবে, কোরআনকে বুকে ধারণ করতে চাইবে, কোরআনকে মানতে চাইবে, অটোমেটিকলি কোরআন তার জন্য অতি বেশি সহজ হয়ে যাবে, বোঝা সহজ হয়ে যাবে, পড়া সহজ হয়ে যাবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সেই মুজিজাগুলো ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা কোরআন পড়তে চাইবে, বুঝতে চাইবে, তার জন্য বোঝা সহজ, পড়া সহজ। অনেকেই বলে হুজুর যে হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা মসজিদে যেই যত সুন্দর করে তেলাওয়াত করে আমার মনটা গলে যায়, কিন্তু আমারও ইচ্ছে হয় এভাবে করে কোরআন তেলাওয়াত করা, এভাবে করে কোরআন পড়তে আমার মনও চায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সেভাবে করে পড়তে পারি না। অনেকেই এটা বলে। আমি তাদের কাছে সাজেস্ট করি, যার তেলাওয়াত শুনতে আপনার ভালো লাগে ওই হুজুরের কাছে যান, ওই আলেমের কাছে যান। আপনি তার মতো করে তার মুখে মুখে কয়েকবার চেষ্টা করেন। পৃথিবীর অন্য কোনো কিতাব, অন্য কোনো বই যদি আপনি শিখতে নাও পারেন, কোরআন চ্যালেঞ্জ করছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। কোরআন আপনার জন্য চ্যালেঞ্জ করছে। আপনি কোরআন শিখার জন্য পাগল পারা হয়ে যান, ছুটে যান, অটোমেটিকলি কোরআন আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পারবো তো আমরা কোরআন শেখার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব, বেশিক্ষণ রাখবো না। তাহলে আসুন আমরা আজকে সেই কোরআন শেখার জন্য আমাদের প্রচেষ্টা নেই, সেজন্য মূলত কোরআন আমার জন্য সহজ হচ্ছে না। অথচ কোরআন বলছেন, বান্দা কেন তুমি কোরআন থেকে দূরে আছো? কেন তুমি কোরআনটাকে শিখো না, কোরআনটাকে মানো না? অথচ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআন তোমার জন্য বোঝা অনেক সহজ, এই কোরআন তোমার জন্য শিখা অনেক সহজ, এই কোরআন তোমার জন্য বুকে ধারণ করা অনেক সহজ। আমার কাছে অনেক হেফজেখানার ছাত্ররা বলে, হুজুর আত্মাব্বার মুখস্থ নদ দে। অনেক বাবা মাওরা বলে, হুজুর আরফ আত্তাব্বার মুখস্থ নদ দে। তাহলে হেফজেখানাতুল্লাহ জারগিরি। আমি তাদের কাছে বলি, আপনি আগে ইয়াকিন নেন, আপনি আগে মনে ধারণ করেন। ওই ছাত্রকে বলেন, ওই ছেলেকে বলেন, তোমাকে কোরআন মুখস্থ করার জন্য তুমি চেষ্টা করো, অটোমেটিক কোরআন বোঝা, কোরআন মানা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআন আপনার জন্য বোঝা সহজ, পড়া সহজ, মানা সহজ, বুকে ধারণ করা সহজ। কিন্তু
আপনাকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে মানার তৌফিক দান করে, সকলে বলে আমিন। নাম্বার 10 নম্বর বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন যারা পড়বে, কোরআনকে যারা সম্মান করবে, অটোমেটিক তার ভিতরে ঈমানটা বেড়ে যাবে। বিশ্বাস হয়? কোরআনুল কারীমের ভিতরে 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দার কোনো থিওরি নয়, মানুষের কোনো মন গড়া মতবাদ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, যেই বান্দা কোরআনের জন্য যতই পাগল পারা হয়ে যাবে, কোরআন বোঝা